আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল জিএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির মডেল হচ্ছে টেকনো ক্যামন 19। আমাদের ফোনটিতে FRP লক আছে। আজকে আমরা FRP লকটি বাইপাস করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে স্ক্রিন লক চাচ্ছে। আমরা স্ক্রিন লকটি ভুলে গেছি এবং কি জিমেলটিও নেই আমাদের কাছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে FRP লক আছে। বাইপাস করবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে শেয়ার ওপেন করে নিয়েছি। আমরা এখন অন্য একটি ফোন নেব। অন্য একটি ফোন নিয়ে আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে FRP ফাইল লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে চলে আসব। নিচে চলে এসে আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 8.9.10 এটি আমরা ডাউনলোড করে নেব। তারপর আমরা বাইপাস FRP টিও ডাউনলোড করে নেব। বন্ধুরা, আমাদের ফাইল দুটি সম্পূর্ণভাবে ডাউনলোড করার পর আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব শেয়ার। সার্চ করার পর আমরা শেয়ারটি ইনস্টল করে নেব। যেহেতু আমাদের শেয়ারটি ইনস্টল করা আছে, আমরা ওপেন করে নেব। আমরা আমাদের ফোনটির শেয়ার অপশনগুলোর পারমিশনগুলো দিয়ে দিব। এখন আমরা আমাদের ফোনটি দিয়ে স্ক্যান করে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি শেয়ারে কানেক্ট হয়ে গেছে। আমরা এখন সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পর আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা যে দুটি অ্যাপস ডাউনলোড করেছিলাম সেই দুটি অ্যাপস আমরা সেন্ড করে দেব। ডাউনলোডে গিয়ে FRP বাইপাস গুগল অ্যাকাউন্ট ম্যানেজার টিকমার্ক দিয়ে আমরা সেন্ড অপশনে ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস দুটো আমাদের অপর ফোনটিতে চলে এসেছে। আমরা এখন FRP বাইপাসে ক্লিক করব। এখন আমরা কর্নারে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর আমরা যে কোনো একটি জিমেল এখানে সাইন ইন করে নিব। আমি আমার জিমেলটি সাইন ইন করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে জিমেলটি সাইন ইন হয়ে গেছে।
বন্ধুরা FRP পেজ লিখে সার্চ করার পর আমরা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওপেন সেটিংয়ে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে। এখন আমরা একদম ব্যাগে চলে আসবো। বন্ধুরা এখন আমরা আমাদের ফোনটি থেকে ওয়াইফাই কানেকশনটি ফরগেট করে নিব। ফরগেট করে নিয়ে আমরা ফোনটি রিসেট দিয়ে নিব। বন্ধুরা এখন আমরা পুনরায় ফোনটিতে ওয়াইফাই কানেকশনটি দিয়ে দিব। ওয়াইফাই কানেকশন দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে জিমেলটি সাইন ইন করেছিলাম সেই জিমেলটি দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে আনলক হয়ে গেছে।